ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের গণিত সপ্তম শ্রেণী ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 32 নম্বর পাতাতে যে অঙ্কগুলো রয়েছে কষে দেখি 2.3 এই অঙ্কগুলো আমরা আজকে করব। এই অঙ্কগুলো করার আগে বলি, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে নাও, কারণ তোমরা খুবই উপকৃত হবে। আজকে আমরা করব 5-এর দাগ থেকে অঙ্ক। 4-এর 1, 2, 3, 4 আমি করে দেখিয়েছি আগের ভিডিওতে। যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং সেই সঙ্গে ভিডিওর প্লে লিস্ট দিয়ে দিচ্ছি। এর আগে পর্যন্ত যত ভিডিও আছে সব প্লে লিস্ট দিয়ে দিচ্ছি, যেটা খুশি তোমরা দেখে ভালোভাবে শিখে নিতে পারবে এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে ভালো নম্বর পাবে। চলো আজকে করবো 5-এর দাগের থেকে অঙ্ক। দেখে নাও, 240 মিলিলিটার ডেটল জল মানে জলের সঙ্গে ডেটল মিশিয়ে দিয়েছে, যাকে বলা হয় ডেটল জল। তার মধ্যে ডেটল আছে, জল আছে, তাহলে জল ও ডেটলের আয়তনের অনুপাত, তাহলে জল হচ্ছে 1, ডেটল হচ্ছে 3। এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে? আমরা 240 মিলিলিটার ডেটল জলে আগে জল আর ডেটল কত আছে দেখি, তারপরে 60 মিলিলিটার জল মেশাবো। তাহলে চলো আমরা করে নিচ্ছি 5-এর দাগে। দেখো আমি উপরে লিখে দিয়েছি ক্লাস 7 ম্যাথ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, কষে দেখি 2.3, পেজ নম্বর 32, 5-এর দাগের অঙ্ক। তাহলে আমি এখানে লিখছি জল ও ডেটলের অনুপাত, জল ও ডেটলের অনুপাত, জল ও ডেটলের অনুপাত কত আছে? জল আছে 1, ডেটল আছে 3। এখানে আনুপাতিক ভাগ হার আগের মতো করব, আগের ক্লাসেও আমি দেখিয়েছি জলের আনুপাতিক ভাগ হার। দেখো লিখছি জলের আনুপাতিক ভাগ হার, আনুপাতিক ভাগ হার, ভাগ হার। জল আছে 1, তাহলে 1-এর নিচে এই দুটো যোগ করে দাও, 1 যুক্ত 3 সমান কত হলো? 1-এর নিচে 4। এবার দেখো ডেটলের আনুপাতিক ভাগ হার, ডেটলের আনুপাতিক ভাগ হার, ডেটল আছে কত? 3, তাহলে 3-এর নিচে দুটো যোগ করে দাও, 1 যুক্ত 3 সমান কত হলো? 3-এর নিচে 4। এইবারে ডেটল কত আছে, জল কত আছে, ডেটল কত আছে, তাহলে মোট কত? 240 মিলিলিটার। তাহলে জল আছে 1/4 গুণিতক 240, 4 দিয়ে 4 6 24 0, 4 6 24 0, 60 60। এইবার দেখো ডেটল আছে, ডেটল আছে 3/4 গুণিতক 240, কাটো 4 6 24 0, 3 গুণিতক 60, 3 গুণিতক 60, তাহলে কত হবে? 3 6 3 18 বা 3 6 18, 180। কী হবে? মিলিলিটার, মিলি, এটা হচ্ছে একক, মিলিলিটার। এটাও লিখছি মিলিলিটার। এইবারে বলেছে আরও যদি 60 মিলিলিটার জল মেশালে তাহলে জলের পরিমাণ কত হবে? আরও 60 মিলিলিটার জল মেশালে জলের পরিমাণ হবে, জলের পরিমাণ কত হবে? আগে কত ছিল? 60, আবার 60 মিলিলিটার মেশানো হলো, 60 60 যোগ করে দাও, দেখো 60 আর 60, তাহলে 0 6 6 যোগ করলে কত হবে? 12, তাহলে সমান 120 মিলিলি, তাহলে 120 মিলিলি জল হবে। তাহলে তাদের অনুপাত কি হবে? তাহলে তাদের অনুপাত দেখো, জল মেশালে জল ও ডেটলের অনুপাত, তাহলে জল ও
ডেটলের অনুপাত, ডেটলের অনুপাত, তাহলে অনুপাত কি হবে, অনুপাত, তাহলে জল কত 120, H2, ডেটল কত বাড়িয়েছে, ডেটল দেখো 180, এটা 180, তাহলে 180। এইবার একে সমান করো, 0 0 বাদ দাও, তাহলে কত হবে 12, H2 18, আবার সমান 6 কাটো, 6 দুগুণে 12, 6 3 18, 2:3। তাহলে এবার লিখছি দেখো, অতএব জল ও ডেটলের অনুপাত, জল ও ডেটলের আয়তনের অনুপাত, ডেটলের আয়তনের অনুপাত হবে 2:3। এইরকম করে আমরা অ্যান্সার লিখে দিয়ে এইরকম একটা দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক, 6 দাগের অঙ্ক, দেখে নাও কি রয়েছে, আগে দেখে নাও 6 দাগের অঙ্ক রয়েছে। এক ব্যক্তির মাসিক আয় এত টাকা, তিনি এত টাকা বাড়ি ভাড়া দেন, তাহলে আয় থেকে বাড়ি ভাড়া এটা বিয়োগ হয়ে যাবে। এই টাকাটাকে বাকি টাকা, মানে যে টাকাটা দিয়ে দিল বাড়ি ভাড়া, মানে 24,750 থেকে 750 বিয়োগ করে দাও। বিয়োগ করে দিলে যে টাকাটা থাকবে সেই টাকাটা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তাহলে সংসার খরচ করেন 3 আর ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন 1। তিনি কত টাকা সংসার খরচ করেন, তাহলে সংসার খরচটা বের করব। চলো আমি করে নিচ্ছি 6 দাগের অঙ্ক। তাহলে আমি দাগ দিয়ে দিলাম 6। তাহলে এক ব্যক্তির মাসিক আয়, তাহলে মাসিক আয় লিখছি, মাসিক আয় কত, মাসিক আয় 24,750 টাকা। বাড়ি ভাড়া 700 টাকা দেওয়ার পরে তার কাছে থাকে, এটা লিখবো বাড়ি ভাড়া, বাড়ি কেটে দিয়েছি, বাড়ি ভাড়া দেওয়ার পর তার কাছে থাকে কত টাকা, 24,750, বাড়ি ভাড়া দিয়েছে 750, তাহলে এটা টাকা বিয়োগ 750 টাকা, বিয়োগ করলে 0, 5 5 থেকে বাদ দিলে 0, 7 7 থেকে বাদ দিলে 0, 4 2, তাহলে থাকে 24,000 টাকা। এই 24,000 টাকাকে কি করবে, ভাগ করবে, কি অনুপাতে ভাগ করবে, সংসার খরচ ও ছেলে মেয়েদের জন্য শিক্ষার জন্য খরচ। দেখো লিখছি, সংসার খরচ H2, ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ, ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ, শিক্ষার জন্য খরচ। তাহলে সংসার খরচ কত, সংসার খরচ বলেছে এখানে, সংসার খরচ বলেছে 3, তাহলে 3:1, ছেলে মেয়েদের শিক্ষার জন্য 1, সংসার খরচ 3। তাহলে আমি এবার লিখবো সংসার খরচের আনুপাতিক ভাগ হার। দেখো, সংসার খরচের আনুপাতিক ভাগ হার, সংসার খরচের আনুপাতিক ভাগ হার, সংসার খরচের আনুপাতিক ভাগ হার কত, 3, 3-এর নিচে 2 যোগ করে দাও, 3 + 1 সমান 3-এর নিচে 4। এইবারে শিক্ষার জন্য, ছেলে মেয়েদের শিক্ষার জন্য
খরচের, এটা খরচের হবে, ছের নয় চের, আনুপাতিক ভাগ হার। তাহলে কত, এক, একের নিচে ওই দুটো যোগ, 3 আর যুক্ত 1, 3 যুক্ত 1 সমান কত, একের নিচে 4। এইবারে কি বলেছে, তিনি কত টাকা সংসার খরচ করেন। দেখো এটা সংসার খরচ, তাহলে তিনি সংসার খরচ করেন, তিনি সংসার খরচ, তিনি সংসার খরচ করেন, 3-এর নিচে 4 গুণিতক কত টাকা, এই যে 24,000 টাকা, এই 24,000 কাটাকাটি করে দাও। দেখো 4, 6, 24, 3টা শূন্য, 1, 2, 3 সমান 3 গুণিতক 6,000, 3 গুণিতক 6,000 সমান কত, 3, 6, 18, 1, 2, 3 এই টাকা। তাহলে উত্তর লিখব কি 18,000। তিনি কত টাকা সংসার খরচ করেন, অতএব তিনি 18,000 টাকা, 18,000 টাকা সংসার খরচ, 18,000 টাকা সংসার খরচ করেন। এইরকম করে আমরা অ্যান্সার লিখে দিলাম। চলো নেক্সট হচ্ছে 7-এর দাগের অঙ্ক। দেখো 7-এর দাগের অঙ্ক আমরা দেখে নাও কি রয়েছে 7-এর দাগের অঙ্ক। এই দেখো 7-এর দাগের অঙ্ক কি রয়েছে। বিবেকানন্দ যুব পাঠাগারে কোনো এক বছরে এত টাকা সরকারি অনুদান পেল, এত টাকা চাঁদা আদায় করলো, পুরনো কাগজপত্র বিক্রি করে এত টাকা পেল। তাহলে দেখো এইটা যোগ করে দিলে কত টাকা হবে, সব টাকাগুলো যোগ হয়ে গেল। সব টাকাই নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে ও পাঠাগারে কর্মচারীদের বেতন দিতে 15:3:2। তাহলে কি হলো, নতুন বই 15, পুরনো বই 3 আর কর্মচারীদের বেতন 2 অনুপাতে খরচ করলে কত টাকার নতুন বই কিনলো। নতুন বই কোনটা, প্রথমটা, এইটা কত টাকার নতুন বই কিনলো। চলো ওইটাই বের করব। আগে দেখে নাও 7-এর দাগে আমি লিখছি। তাহলে মোট টাকা কত না, সরকারি অনুদান 74,350 টাকা, 74,350 টাকা যুক্ত 74,350 টাকা যুক্ত 4,350 টাকা, 4,350 টাকা। এটা কি থেকে, চাঁদা আদায়। আর কাগজপত্র বিক্রি 1300 টাকা, 1300 টাকা। তাহলে মোট টাকা কত, 0, 5, 5, 10-এর 0 হাতে রইল 1, 3, 3, 6, 3, 9, 9 আর 1-এ 10-এর 0 হাতে রইল 1, 4, 4, 8, 1-এ 9 আর 1-এ ছিল 10, 8। তাহলে কি হলো 80,000 টাকা। তাহলে মোট টাকা 80,000 টাকা। এইবারে বলেছে নতুন বই কিনতে, দেখো লিখছি নতুন, আমরা লিখব নতুন বই কেনা ইজডু, নতুন বই কেনা ইজডু পুরনো বই বাঁধানো, পুরানো বই বাঁধানো ইজডু পুরনো বই বাঁধানো ইজডু পাঠাগার কর্মচারীদের বেতন। তাহলে কর্মচারীদের বেতন কত অনুপাতে না, 15:3, 15:3:2। তাহলে এইখানে নতুন বই কেনার আনুপাতিক ভাগ হার লিখব, নতুন বই কেনার আনুপাতিক ভাগ হার, তাহলে কত, 15 নিচে সবগুলো যোগ করে দাও, 15 যুক্ত 3 যুক্ত 2 সমান 15 উপরে নিচে 15, 3, 15, 16, 17, 18 আর 2, 19, 20। তাহলে 20 হলো। তাহলে এইবারে
পুরনো বই বাঁধানো, কিন্তু চেয়েছে নতুন বই, বলেছে নতুন বই কেনা হয়েছিল, তাহলে এটাই হলেই হয়ে যাবে। তাহলে নতুন বই কেনা হয়েছিল, আরগুলো লিখবো না, একটা চেয়েছে নতুন বই কেনা হয়েছিল, কেনা হয়েছিল, এইটা 15-র নিচে 20 গুণিতক, 15-র নিচে 20 গুণিতক 80,000, দেখো 80,000। এ দেখো 0 0 কেটে দাও, 2 2 4 8, 1 2 3টা 0, 1 2 3টা, তাহলে 15 গুণিতক 4, 15 গুণিতক 4000 সমান কত? 15 4 60, 3টা 0, 1 2 3টা, এটা কি টাকা। তাহলে 80,000 টাকার মধ্যে 60,000 টাকার নতুন বই কেনা হয়েছিল। তাহলে আমরা এবার লিখতে পারি অতএব, আমরা কি লিখব? অতএব নতুন বই কেনা হয়েছিল, নতুন বই কিনতে এইখানে দেখো, এইখানে ভাষাটা নেবে তো, এই দেখো কত টাকা নতুন বই কেনা হয়েছিল? 18,000। এই যে এইটা 60,000 টাকা নতুন বই কেনা হয়েছিল, তাহলে নতুন বই কিনতে দরকার নেই, আমরা সরাসরি লিখব 60,000 টাকার নতুন বই কেনা হয়েছিল বলে আমরা এরকম অ্যান্সার লিখে দিলাম। নেক্সট অঙ্ক হচ্ছে 8-এর দাগের অঙ্ক, দাগ নম্বর দিয়ে দিলাম 8। চলো 8-এর দাগের অঙ্ক কি রয়েছে দেখে নাও। 8-এর দাগের অঙ্ক রয়েছে, কোনো এক ব্যক্তি কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হল ঘরে 11:3:3.1:2 অনুপাতে বসতে দেওয়া হলো। প্রতি হল ঘরে কতজন বসবে দেখি। চলো করে নিচ্ছি। দেখো আমি তাহলে লিখছি প্রথম ঘর, হল ঘর মানে 3টি হল ঘর, তাহলে প্রথম হল ঘর ইজডু দ্বিতীয় হল ঘর, তাহলে দ্বিতীয় হল ঘর ইজডু তৃতীয় হল ঘর, ইজডু তৃতীয় হল ঘর। তাহলে কি অনুপাতে বসিয়েছে? তাহলে 11:3:3 3.1:2, তাহলে সমান লিখছি দেখো 11:3 এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, একে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। 3-এর সঙ্গে 2 গুণ, 3 2 6, তার সঙ্গে 1 যোগ, তাহলে 7, তাহলে 7-এর নিচে 2। এইবারে দেখে নাও, এই 2 এর লবে আছে 1, এর লবে আছে 1, এর হরে আছে এর লবে আছে 11, হরে আছে 1, এর হরে আছে 1, এর হরে আছে 2। এই 2কে এদের সঙ্গে গুণ করব, তাহলে 11 দুগুণে 22 ইজডু 3 দুগুণে 6 ইজডু 2, যেহেতু 7-এর নিচে আছে 7-এর সঙ্গে গুণ হবে না, এই তাহলে 22 ইজডু 6 ইজডু 2। তাহলে দেখো প্রথম হল ঘরের আনুপাতিক ভাগ হারে লিখব। দেখো প্রথম হল ঘরে কি বসেছে না ট্রেনিং নিতে আসা ব্যক্তির আনুপাতিক ভাগ হার। ট্রেনিং নিতে হল ঘরে আনুপাতিক ভাগ হার লিখে দাও, আনুপাতিক ভাগ হার কি লিখবো? 22, 22-এর নিচে 3টা যোগ করে দাও, 22 6 2, 22 যুক্ত 6 যুক্ত 2 সমান কি হবে? 22, 22-এর নিচে যোগ করো, 22 6 2, 6 2 8 2 10 0, হাতের হলো 1 3 30, তাহলে 22-এর নিচে 30। তাহলে এবার লিখবো দ্বিতীয় হল ঘরে বসার আনুপাতিক ভাগ হার 6-এর নিচে 3টা যোগ মানে 30 হবে, 6-এর নিচে 30। আবার তৃতীয় হল ঘরে বসার আনুপাতিক ভাগ হার, এইটা বসার লিখতে পারবো দন্ত সহায়কার
ডিটারমিন্যান্টরা বসার আনুপাতিক ভাগ হার, তাহলে কত 2, 2-এর নিচে এই 3টা যোগ করলে কি হবে 30 হবে 30। এইবার কোন হল ঘরে কতজন বসেছে, তাহলে প্রথম হল ঘরে বসেছে দেখে নাও, তাহলে প্রথম হল ঘরে বসেছে 22-এর নিচে 30 গুণিতক মোট কতজন এসেছিল 1050, দেখো 1050 কাটবো, এইটা 30 ছিল, দেখো এই শূন্য কেটে দিলাম, তাহলে দেখো 3 একে 3 নিচে 1 দেবো না, 3 3-কে 9, 10, 3 3-কে 9, 10, 1 5-এর বাম দিকে বসালে, দেখো 5-এর বাম দিকে বসালে 15, 3-এর নামটা রাখো 5 মিলো 15 মিলো, 3 5-এ 15, তাহলে সমান কত হলো 22 গুণিতক 35 সমান, তাহলে গুণ করো 35 গুণিতক 22, 5 দুগুণে 10, হাতের হলো 1, 3 দুগুণে 6-কে 7, এবার একটা 0, 2 5-এ 10-এ 0, হাতের হলো 1, 3 দুগুণে 6-কে 7, 0 7 7, তাহলে 770 জন। এইবার দেখো দ্বিতীয় হল ঘরে বসেছে 6-এর নিচে 30, তাহলে 6-এর নিচে 30 গুণিতক 1050, তাহলে 1050 কাটটো 0, 3 3 3-কে 9, 1 থাকলো 15 হলো, 3 5-এ 15, তাহলে সমান কত হবে 6 গুণিতক 35, 6 গুণিতক 35 সমান 6 5-এ 30-এ 0, হাতে রইল 3, 6 3-এ 18, 19 20 21, 210 জন। তাহলে এবার তৃতীয় হল ঘরে, তাহলে লিখবো তৃতীয় হল ঘরে বসেছে, তৃতীয় হল ঘরে কত 2-এর নিচে 30, 2-এর নিচে 30 গুণিতক 1050, 0 0 কেটে দাও, 3 একে 3, 3 3-কে 9, আর 1 15 হলো, 3 5-এ 15 সমান 2 গুণিতক 35, 2 গুণিতক 35 সমান 2 5-এ 10-এ 0, হাতের হলো 1, 2 3-এ 6-কে 770 জন। তাহলে এইবারে উত্তর লিখবে প্রথম হল ঘরে বসে 770, দ্বিতীয় হল ঘরে বসেছে 210, তৃতীয় হল ঘরে বসেছে 70 জন। চলো নেক্সট অঙ্ক দেখে নাও, 9-এর দাগের অঙ্ক কি রয়েছে। 12,100 টাকা মধুমানস কুন্তল ও ইন্দ্রের মধ্যে 4 জন আছে, 2:3:4 অনুপাতে ভাগ করে দিই, কে কত টাকা পাবে দেখি, একবারে সোজা। চলো করে নিচ্ছি, দেখে নাও 2-এর দাগের অঙ্কের উত্তরটা দেখলাম, উত্তর মিলছে না, কারেকশান করছি, দেখে নাও প্রথম হল ঘর, দ্বিতীয় হল ঘর, তৃতীয় হল ঘর, এটা হয়েছে, এইখানে দেখো 2-এর নিচে 7-এর নিচে 2, তাহলে এটা বলেছিলাম 11 দুগুণে 22 আর 3 দুগুণে 6, এখানে 7 হবে, 2 বসানো হয়েছে, এই যে ভুল হয়ে যাচ্ছে, এটা 7, এই জন্য মিলছে না, উত্তর দেখলাম। তাহলে 22 × 7, 6 × 7, তাহলে 22-এর নিচে প্রথম আনুপাতিক ভাগ আর 22-এর নিচে, এই দেখো 22-এর নিচে 3টা যোগ, 22 যুক্ত 6 যুক্ত এটা 7 হবে, যোগ করলে 22 6 7-এ যোগ করো, 22 6 আর 7, তাহলে 6 2 8 8 7 15, 35 হবে, তাহলে এটা সব হবে 35, সবগুলোই হবে 35, এই জন্য মিলছে না 35, এইবারে মিলে যাবে। তাহলে এটা যদি 35 হয়, কাটাকাটি আলাদা হবে, দেখে নাও এটা 35 করো, তাহলে 22-এর নিচে 35 আর এইটা, তাহলে 5 আর 5 দিয়ে কাটবে, তাহলে 5 দিয়ে যদি কাটি, দেখে নাও একটা অঙ্ক আমি এখানে দেখিয়ে দিচ্ছি, প্রথম হল ঘরে এটা কেটে দিলাম, কেটে দিয়ে লিখবো কি 22-এর নিচে, দেখো লিখছি 22-এর নিচে 35, নিচে 1050, আমি না উত্তর দেখলে তোমরা কমেন্ট করতে স্যার উত্তর ভুল লিখেছেন, দেখে নাও 5 দিয়ে কাটবো, 5 দুগুণে 10, 5 একে 5 0, আর 5 7-এ 35, 7 3-এ 21 0, তাহলে কত হলো 22 গুণিতক 30 সমান কত হবে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 0, 22-কে 30 দিয়ে গুণ করলে 660 জন। তাহলে প্রথম হল ঘরে বসবে 660 জন, দ্বিতীয় হল ঘরে কত বসবে, দ্বিতীয় ঘরে দেখো 6-এর নিচে 35, তাহলে 6-এর নিচে 35 গুণিতক 1050, এটা কাটাকাটি করলে কত হচ্ছে 30, তাহলে 5 7-এ 35, 5 দুগুণে 10 0, 5 দুগুণে 10, 5 একে 5 0,
সাতে কাটো, 7 3 21 0, তাহলে 6 গুণিতক 30, 6 গুণিতক 30, তাহলে 6 3 18, 180। তৃতীয় হল ঘরে কত বসবে? দেখো 2 এর নিচে 35, তাহলে 2 এর নিচে 35 গুণিতক 1050। 5 কাটো, 5 7 35, 5 2 10, 5 1 5 0, 7 3 21 0, তাহলে সমান কত? 2 গুণিতক 30, 2 গুণিতক 30, 30 2 60 জন। এই অঙ্কের একটা নিয়ম আছে, এই 660 180 আর 60 যোগ করে দাও, করে দিলে হয়ে যাবে 1050 জন। তাহলে নেক্সট আমাদের 9 দাগের অঙ্কটা আমি পড়ে দেখিয়েছিলাম, সেই 9 দাগের অঙ্কটা আমরা করব। দেখে নাও, দেখো 9 দাগের লিখে দিয়েছি। এইবার লিখছে মধু মানস কুন্তল ইন্দ্র, তাহলে মধু ইজডু মানস, দ্বিতীয় মানস আছে, মধু ইজডু মানস ইজডু কুন্তল, কুন্তল ইজডু ইন্দ্র, ইন্দ্রের টাকার আনুপাতিক ভাগ হার, এ টাকার অনুপাত, টাকার অনুপাত কি অনুপাতে দেওয়া হয়েছে না 2:3:2:3:4:2 অনুপাতে। এইটার মানে 2 হচ্ছে মধুর, মানসের হচ্ছে 3, 4 হচ্ছে কুন্তলের, 2 হচ্ছে ইন্দ্রের। পরপর মধু মানস কুন্তল ইন্দ্র, মধু মানস কুন্তল ইন্দ্র। তাহলে এইবার লিখছি মধুর টাকার আনুপাতিক ভাগ হার, মধুর টাকার আনুপাতিক ভাগ হার, আনুপাতিক ভাগ হার কত? 2, 2 এর নিচে সবগুলো যোগ করে দাও, তাহলে 2 যুক্ত 3 যুক্ত 4 যুক্ত 2 সমান কত? 2 নিচে 3 2 5, 5 4 9, 10 11, 11। এইবার মানস, তাহলে মানস এর টাকার আনুপাতিক ভাগ হার, মানুষ কত? 3, 3 এর নিচে সবগুলো যোগ করলে কত হবে? 11, 11, 11 লিখে দিচ্ছি, আর এরকম বসাচ্ছি না। তাহলে এরপরে কি হবে? কুন্তল, দেখো কুন্তলের টাকার আনুপাতিক ভাগ হার কোন 4, তাহলে 4 এর নিচে 11, মানে এই 4টা যোগ করে দিলে 11 হবে। এরপরে কি? ইন্দ্রর, তাহলে ইন্দ্রের টাকার আনুপাতিক ভাগ হার, তাহলে কত? 2, 2 এর নিচে 11। এইবার এদেরকে টাকা ভাগ করে দিতে হবে। কত টাকা ভাগ করে দিতে হবে? এদেরকে টাকা ভাগ করে দিতে হবে, দেখে নেই কত টাকা। এই দেখে নাও, ভাগ করতে হবে 12,100 টাকা। তাহলে এই 12,100 টাকা আমরা যদি ভাগ করি, তাহলে মধু পাবে, তাহলে মধু পাবে 2 এর 11 গুণিতক 12,100, 12,100 কাটবো, 11 একে 11, 1 থাকলো 12, এই 1-এর বাম দিকে বসালে 11 হবে, 11 একে 11, তাহলে 2 শূন্য, তাহলে কত হবে? 2 গুণিতক 1100, 2 গুণিতক 1100 সমান 11 দুগুণে 22, এই 2,200 টাকা মধু পাবে, 2,200 টাকা। এরপরে মানস পাবে, দেখো লিখছি, মানস পাবে 3 এর নিচে 11, তাহলে 3 এর নিচে 11 গুণিতক 12,100, 11 দিয়ে কাটছি, 11 একে 11, 1 থাকলো 11 কে 11, তাহলে 3 গুণিতক 1100, 3 গুণিতক 1100 সমান কত? 11 3 3300, 3300 টাকা। এবারে কি হবে? কুন্তল, তাহলে কুন্তল পাবে, কুন্তলে 4 এর নিচে 11, 4 এর নিচে 11 গুণিতক 12,100, তাহলে 11 একে 11, 11 কে 11, 2 শূন্য, তাহলে কত হবে? 11 4 44, 4,400 টাকা।
এরপরে কে পাবে? ইন্দ্র। তাহলে ইন্দ্র, ইন্দ্র পাবে কত? 2 এর নিচে 11, 2 এর নিচে 11 গুণিতক 12,100। তাহলে 11 একে 11, 12 11 একে 11 0। তাহলে 2 গুণিতক 1100, 2 গুণিতক 1100 সমান 11 দুগুণে 2200 টাকা। তাহলে কে কত টাকা পাবে? অতএব মধু পাবে, অতএব মধু পাবে 2200 টাকা। মানস পাবে, মানস পাবে 3300 টাকা। কুন্তল পাবে, কুন্তল পাবে 4400 টাকা। ইন্দ্র পাবে, ইন্দ্র পাবে 2200 টাকা। এই সবগুলো যোগ করে ফেলবে, করলে দেখো 12,100 টাকা হয়ে যাবে। এই করে তোমরা এই রকম করে তোমরা অ্যান্সার লিখে দিয়ে বন্ধনী দিয়ে দাও, এইরকম একটা লাইন টেনে দাও। নেক্সট অঙ্ক 10-এর দাগের অঙ্ক দেখে নাও। 10-এর দাগের অঙ্কে কি রয়েছে আমি পড়ে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। 10-এর দাগে অঙ্ক, এবিসি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা আগেই জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, সেই কথাটাই বলেছে। এবার বিএসি কোণ, এবিসি কোণ, এসিবি কোণ অনুপাত 3:5:10। বিএসি কোণের মান 10 ডিগ্রি কম, এবিসি কোণের মান 10 ডিগ্রি বেশি। কোণ তিনটি কোণের অনুপাত কত হবে দেখে নিই। চলো এটা আমি ছবির সাহায্যে করে দেখাচ্ছি। ছবি আঁকবো, ছবির সাহায্যে করে দেখাবো, কোনটা বাড়বে কোনটা কমবে সেটাও আমি করে দেখাবো। দেখো 10-এর দাগের অঙ্ক, এইখানে 10-এর দাগের অঙ্ক একটা ত্রিভুজ এঁকে ফেলেছি আমি, দেখে নাও। এই রকম করে আমি একটা ত্রিভুজ এঁকেছি, এইটা নাম দিলাম এ বি সি। এখানে কি বলেছে? বিএসি কোণ, দেখে নাও বিএসি কোণ, এইটা বিএসি কোণ, এটা হচ্ছে 3। আবার কি বলেছে? এবিসি কোণ, এবিসি কোণ, এইটা হচ্ছে কত? 5। আর কি বলেছে? এসিবি কোণ, দেখো এসিবি কোণ, এসিবি কোণ মানে এইটা কত? 10। তাহলে এখানে বলেছে দেখে নাও বিএসি কোণ ইজ টু এবিসি কোণ ইজ টু এইবারে এসিবি কোণ। তাহলে 3টি কোণের অনুপাত দেখো 3। বিএসি কোণ, বিএসি কোণ বলেছে 3, তাহলে 3:, তারপরে বলেছে 5 এবিসি, তারপরে এবিসি হচ্ছে 5 আর এটা হচ্ছে 10। দেখো এইটা হচ্ছে 3, এইটা হচ্ছে 5, এইটা হচ্ছে, তাহলে আমি লিখবো এবিসি কোণ। দেখো এর আনুপাতিক ভাগহার, তাহলে লিখছি দেখো বিএসি কোণের আনুপাতিক ভাগহার, আনুপাতিক ভাগহার কত? 3। 3-এর নিচে 3টা যোগ করে দাও, ফাঁকে যোগ করো, আর নিচে করবো না। 5 10, 5 3 8 আর 1 18। দেখো 18 হলো এই কোণের। তাহলে এ বি সি কোণের আনুপাতিক ভাগহার 5-এর নিচে ওই 3টা যোগ করলে কি হবে? 3টা যোগ করলে 18। আবার এইটা এ বি এসি, এসি বি কোণের আনুপাতিক ভাগহার 10-এর নিচে 18। এইবার দেখো 3টা কোণের মান কত বের করি। বিএসি কোণ মানে 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে দেখো বিএসি কোণের মান, দেখো বিএসি কোণের মান 3-এর নিচে 18, 3-এর নিচে 18 গুণিতক মোট 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এই দেখো 18 দিয়ে কাটছে, 18 কে 18 0, তাহলে কত হলো? 3 গুণিতক 10, 3 গুণিতক 10 সমান কত? 10 3 30 ডিগ্রি। এইবার দেখো দ্বিতীয়টা এবিসি কোণ, এবিসি কোণ এর মান 5-এর নিচে 18, 5-এর নিচে 18 গুণিতক 180, 18 একে 18 0, তাহলে 5 গুণিতক 10
সমান 50 ডিগ্রি। আবার শেষে দেখো এসিবি কোণ, এসিবি কোণ এর মান 10-এর নিচে 18, 10-এর নিচে 18 গুণিতক 180, 18 একে 18 শূন্য, তাহলে সমান 10 গুণিতক 10 সমান কত হলো 180, এই 10 10 100, 150 আর 30 যোগ করো, 3টা 180। এইবারে কি বলেছে একটু বুঝে নাও। এইবারে বলেছে বিএসি কোণের মান 10 ডিগ্রি কম, যত ডিগ্রি ছিল 10 বাদ দিয়ে দাও, তাহলে বিএসি কোণের মান দেখো, বিএসি কোণের মান কত ছিল দেখে নাও। বিএসি কোণের মান 30 ডিগ্রি ছিল, 30 ডিগ্রি থেকে 10 বাদ, তাহলে কত হলো 20 ডিগ্রি। এইবার কি বলেছে দেখে নাও, এবিসি কোণের মান 10 ডিগ্রি বেশি, যত ছিল তার সঙ্গে 10 ডিগ্রি বাড়িয়ে দাও, যোগ করে দাও, তাহলে এবিসি কোণের মান দেখো, এবিসি কোণ, তাহলে এবিসি কোণ এর মান কত ছিল 50, তাহলে 10 ডিগ্রি বাড়িয়ে দাও, তাহলে কত হবে 60 ডিগ্রি। তাহলে তিনটি কোণের মান কত হবে এবার যোগ করি, অনুপাত করি। বিএসি কোণ, তা দেখো বিএসি কোণ ইজডু এবিসি কোণ, বিএসি কোণ, তাহলে আবার কি হলো এবিসি কোণ, বিএসি কোণ এবিসি কোণ, এবিসি কোণ ইজডু এসিবি কোণ, এসিবি কোণ, তাহলে সমান কি বিএসি কোণ, তাহলে কত ডিগ্রি দেখে নাও। বিএসি কোণ 30 ছিল, 10 কমে গেছে, তাহলে হচ্ছে 20 ডিগ্রি। ইজডু এবিসি কোণ, এবিসি কোণ দেখো 50 ছিল, 10 বেড়েছে 60 ডিগ্রি। ইজডু এসিবি কোণ যেমন 100 ডিগ্রি ছিল, 100 ডিগ্রি। এই দেখো 0 0 0 বাদ দাও, তাহলে থাকবে 2, ইজডু 6, ইজডু 10, আবার কমবে 2 একে 2, ইজডু 2 3 6, ইজডু 2 5 10, তাহলে 1 ইজডু 3 ইজডু 5। তাহলে কি লিখবো, তিনটি কোণের অনুপাত, অতএব তিনটি আমরা লিখবো অতএব, তাহলে কমিয়ে করেছি 2 6 4, 1 ইজডু 3 ইজডু 5, তাহলে তিনটি কোণের অনুপাত, অনুপাত হবে 1 ইজডু 3 ইজডু 5, 1 ইজডু 3 ইজডু 5 লিখে দিলাম অ্যান্সার। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রাখো, কারণ যখন তোমাদের আমি কোনো এডুকেশনাল ভিডিও দেব তোমাদের কাছে আগে পৌঁছে যাবে এবং তোমরা সেগুলো সময় করে দেখে ভালো করে ভালো করে প্র্যাকটিস করে নিয়ে প্রত্যেকটি পরীক্ষাতে তোমরা 80 থেকে 100% গ্যারেন্টি সহকারে অঙ্কে নম্বর পাবেই পাবে। আমি বাকি অঙ্কগুলো, বাকি যে 4টি অঙ্ক থাকলো 14 পর্যন্ত অঙ্ক, 4টি অঙ্ক পরের ভিডিওতে করে দেখিয়ে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।